بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا وإمامنا وحبيبنا وسيدنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم إن شاء الله تبارك وتعالى আজ আমি নেব কিছুটা সময় যাতে করে বলতে পারি কিভাবে আমি ইসলাম গ্রহণ করেছিলাম আর কিভাবে আমি হয়েছিলাম একজন মুসলিম আর কিভাবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে গাইড করেছিলেন আর রহম করেছিলেন মিফতাহুল জান্নাহ দিয়ে, সেই চাবিকাঠি যেটা ছাড়া আপনি জান্নাতের দরওয়াজা খুলতে পারবেন না। ولا شك أن ذلك الإسلام। আর নিশ্চিত রূপে সেই চাবিকাঠিটা হলো আল ইসলাম। জন্মসূত্রে আমার নাম প্যাট্রিক, আর আমি এসেছি একটা হাফ খ্রিস্টান হাফ ক্যাথলিক পরিবার থেকে। অ্যান্ড আই অ্যাম ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ফ্রম দ্য সিটি ফিলাডেলফিয়া, দ্য স্টেট পেনসিলভানিয়া। ওয়ালিল্লাহিল হামদ। আমরা আর সেখানে থাকি না। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন আছি মিনেসোটা নামক সুন্দর রাজ্যে, ইন দ্য সিটি অফ মিনিয়াপোলিস। আর বহু মানুষ আমাকে বলে যে এই শহরটা খারাপ, মিনিয়াপোলিস, আর আমি সবসময় বলি মিনিয়াপোলিস আলা কুল্লিহা। ইসলামে প্রবেশ করার আগে আমার এটা ভাবতে ভালো লাগতো যে আমি কিছুটা ধার্মিক। আমার বয়স 24 বছর, আর আমি ইসলাম গ্রহণ করেছিলাম 17 বছর বয়সে, আমার 18তম জন্মদিনের ঠিক আগে। আমি তখন ছিলাম সিনিয়র হাই স্কুলে। আর সেই সময়কালে আমি ছিলাম এমন যুবক যে আলহামদুলিল্লাহ খুব বেশি ক্রাইম করতাম না। আমি আজকের দিন পর্যন্ত কখনো অ্যারেস্টেড হয়নি কোনো অপরাধের কারণে। আমি কখনোই ট্রাভেল মেকার ছিলাম না। আই ওয়াজ দ্য ওকেশনাল ইউথ, এমনকি এটা আমার ভাবতে ভালো লাগতো যে আমি অনেক বেশি ধার্মিক অন্যান্য অনেক মানুষের থেকে, বিশেষ করে এই বয়সের। আমি প্রার্থনা করতাম, আমি বাইবেল স্টাডিতে যেতাম। আমি ছিলাম এমন একজন যে চাইতাম আমার ক্রিয়েটরের সাথে কানেক্টেড থাকতে, যদিও আমি জানতাম না আমার স্রষ্টা কে অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট। কিন্তু আমি অনুসরণ করতাম খ্রিস্টান ধর্ম, যেহেতু এই ধর্মটাই ছিল আমার পরিবারের ধর্ম। আর তাই এ বিষয়ে আমার কোনো চয়েস ছিল না। আমার বড় হওয়ার কালে আমার পরিবার ধার্মিক ছিল না। আমি স্কিপ করতে চাই এ বিষয়ে ডিটেলস আলোচনা, তবু বলে নিই তারা ছিলেন খুবই অধার্মিক। আলাকুল্লি, একদিন আমি হাঁটছিলাম ফিলাডেলফিয়ার রাস্তায়, আর একজন মুসলিম ব্যক্তি আমার কাছে এলেন। যে কারণে তাকে আমি মুসলিম ভেবেছিলাম, কারণ তার মাথায় টুপি ছিল, সেই টুপি যা মুসলিমরা পরিধান করে। তো এই মানুষটাকে আমি দেখলাম, আসলে তিনি আমার কাছে এসেছিলেন একটা ঠিকানা খোঁজার জন্য। তো আমি তাকে ডিরেকশন দিয়েছিলাম। কিন্তু এই মানুষটার একটা বিষয় যা আমার খুব ভালোভাবে মনে আছে, আমি কথা বলেছিলাম মাত্র 20 সেকেন্ড, কিন্তু এই মানুষটার ব্যবহার ছিল জামিল, তার ছিল বিউটিফুল, এক্সিলেন্ট ব্যবহার। তিনি আমার কাছে এসে বলেননি, হেই ইয়ো মাই ম্যান, এক্সকিউজ মি ব্রাদার, ক্যান আই হ্যাভ এ কোশ্চেন। তার এমন কিছু একটা ছিল যা আমাকে আগ্রহী করেছিল। এটা তো স্টাইল নয়, নট দ্য নর্ম। বিশেষ করে ফিলাডেলফিয়ার মতো শহরে বেশিরভাগ মানুষেরই আছে হুড মেন্টালিটি, যেটা এক প্রকারের গ্যাংস্টারের মানসিকতা। এটা ঠিক তাদের ফল্ট নয়, আমি বলছি না এর মধ্যে কোনো খারাপই আছে, কিন্তু বিশেষ করে এই ভাইটা, তিনি যেখানেই থাকুন আল্লাহ রহম করুন, তিনি আমাকে আকৃষ্ট করেছিলেন জাস্ট তার নিজের ব্যবহার দিয়ে। আর এটা এমন একটা বিষয় যা অর্জন করার চেষ্টা আমাদের প্রত্যেকের করা উচিত, যে যখন আমরা কারো নিকটবর্তী হই, হ্যাঁ অবশ্যই আমাদের মুসলিম ভাই বোনদের আছে, এমনকি কিছু অমুসলিমদেরও অতি উত্তম ব্যবহার। কারণ আমার সাথে করা এই মানুষটার 20 সেকেন্ডের ব্যবহার, এটাই ছিল তরিকা, এটাই ছিল পথ, যে পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইসলামে গাইড করেছেন। আর আল্লাহ সবচেয়ে ভালো জানেন, যদি তিনি আমার কাছে খারাপ ব্যবহার নিয়ে আসতেন, আর যদি তিনি আমার সাথে জাস্ট উত্তম ব্যবহারটা না করতেন, তাহলে হয়তো আমি কখনোই, আল্লাহ ভালো জানেন, ইসলাম গ্রহণ করতাম না। সো এনিওয়ে, হি কেম আপ টু মি অ্যান্ড হি আস্কড মি ফর ডিরেকশনস। তাকে আমি জানানোর পর কোন দিকে মানুষটাকে যেতে হবে, তিনি আমাকে প্রশ্ন করলেন, আপনি কি মুসলিম? আর এটা শুনে আমি অবাক হয়ে গেলাম, যেহেতু আমার মধ্যে এমন কিছুই ছিল না, আমার মনে হয়, যার সাথে ইসলামের কোনো মিল ছিল। আমি ছিলাম একজন নর্মাল ইউথ, আমার সারা শরীরের ট্যাটু। কি কারণে তিনি একথা ভাবতে পারেন যে সম্ভবত বা ক্ষীণতম ভাবেও একজন মুসলিম
যদি আমি মুসলিম হতাম তো প্র্যাকটিসিং হতাম না। তখন তিনি আমাকে বললেন, ও আই এম সরি আই থট, আমি বলেছিলাম না আমি মুসলিম নই। মামা আদারাক, কেন আপনি ভাবলেন যে আমি মুসলিম? ফকাল আলী, তিনি আমাকে বললেন, কারণ আপনার দাড়ি। হ্যাঁ, মুসলিম হওয়ার আগে আমার দাড়ি ছিল, তবে দাড়িটা তখন এরকম ছিল না, আমি অনেক ছোট ছিলাম। তবে নিঃসন্দেহে ইসলাম গ্রহণ করার আগেই আমার দাড়ি ছিল, তবে কোনো ধর্মীয় কারণে নয়, বরং জাস্ট ফ্যাশন। তাই এটা আমাকে অবাক করেছিল, এই দাড়ি আর মুসলিমের মধ্যে সম্পর্ক থাকাটা। আমি আগে জানতাম না যে এমনকি কোনো এক সম্পর্ক রয়েছে দাড়ি বা বিয়ার্ডের সাথে আর ইসলামের। আমার কোনো ধারণা ছিল না যে এমন কোনো জিনিস, এরকম কোনো বিষয় রয়েছে। তাই আমি সাথে সাথেই বাড়ি চলে গিয়েছিলাম আর ইউটিউবে খুঁজতে লাগলাম। ওয়েল, আমি মুসলিম হতে চাইনি, আই ওয়াজ জাস্ট অ্যামেজড বাই দ্য ফ্যাক্ট দ্যাট, দেখুন, আমি সাধারণত আমি কোনো কিছু ডিটেলস পছন্দ করা মানুষ, আমি নিয়ম কানুন পছন্দ করি। আর এটা ছিল সেই মহান জিনিসগুলোর মধ্যে একটা যা আমাকে ইসলামের দিকে আকৃষ্ট করেছিল। যেমন ইসলামে পোশাক বিধি রয়েছে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করতে হবে, নির্দিষ্ট কাজ করার নির্দিষ্ট পন্থা রয়েছে, এখানে আছে এ বি সি ডি, তারপর কাজ করতে হবে, জাস্ট কোনো কিছু করা নেই। আমি মূল ভালোবাসি, প্রত্যেক জিনিসের আসল ভিত্তি থাকা চাই, একটা প্ল্যান, একটা প্রোগ্রাম। আর এভাবেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তাই আমরা যা চাই তা করতে পারি না, বরং আমরা করি যেটা তিনি চান সুবহানাহু ওয়া তাআলা। তাই যখন তিনি আমাকে বললেন যে একজন মুসলিম পুরুষ নিশ্চিতরূপে বা পছন্দনীয় বিষয় হলো তার দাড়ি থাকা, আমার কাছে এটা বিস্ময় ছিল। কারণ খ্রিস্টান ধর্মে আপনি যা চান তাই করুন, যেরকম খুশি পোশাক পরুন, এখানে কোনো নিয়ম নেই। তাই শুধুমাত্র একটা দিক যে দাড়ি থাকতে হবে, এটা আমাকে বেশ আকৃষ্ট করেছিল। তাই আমি বাড়ি গিয়ে ইমিডিয়েটলি রিসার্চ করা শুরু করলাম ইউটিউবে, মুসলিমদের কেন দাড়ি থাকে। আমি একটা ভিডিও দেখতে পেলাম যে দাড়ি রাখা আম্বিয়া আর রসুলদের একটা সুন্নত, দ্য প্রফেটস অ্যান্ড মেসেঞ্জার্স। আবার এটা পুরুষত্বেরও চিহ্ন, যেটা আমাদেরকে ভিন্ন করে তোলে নারীদের থেকে, ফ্রম নিসা। আর এই বিষয়টা আমার অন্তর দ্রুত নিয়ে নিল। আমি সহজেই বুঝতে পারলাম এটা সত্য, নবীদের সাথে আমাদের মিল থাকা উচিত, আর তাদের ব্যবহার। আর সর্বোপরি কথাটা হলো আকীদা বা বিশ্বাস। দেখতে হবে নবীগণ গডের উপাসনা কিভাবে করতেন, তাদের কাছে গড কে ছিলেন, তাদের বিশ্বাসের ভঙ্গিমাটা কি ছিল। তারপর হলো অ্যাপিয়ারেন্স, তারা কিরকম পোশাক পরতেন, আর তারা মানুষের সাথে কিভাবে ডিল করতেন, এইসব আর কি। ইটস রিয়েলি অ্যাট্রাক্টেড মি। এখন ইউটিউবের একটা বিষয় সবাই জানেন, সার্চিংয়েই আপনি যা কিছুই টাইপ করুন না কেন, তার সাথে সম্পর্কিত যা কিছু আছে সবই চলে আসে। আর যেহেতু আমি টাইপ করেছিলাম মুসলিম, তাই মুসলিমদের ব্যাপারে সব কিছুই, ইসলাম, এইসব জিনিস চলে আসতে লাগলো আমার সাজেস্টেড সার্চে। তাই একসময় আমি হয়ে পড়লাম আপ্লুত, দেখে ভিডিও আফটার ভিডিও আফটার ভিডিও আফটার ভিডিও অন ইসলাম। পুরোপুরি কুন্তু আসবাহ ফিকুল্লি মাজাল, যেন মনে হচ্ছিল এই ধর্মের সর্বক্ষেত্রেই আমি সাঁতার কাটছি। সব কিছুই, নামাজ থেকে শুরু করে, কোরআন থেকে শুরু করে, টু দ্য বাইবেল, এমনকি জান্নাহ আর জাহান্নাম, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, টু দ্য আম্বিয়া, এমনকি আরবি ভাষা, টু দ্য কান্ট্রি সৌদি আরবিয়া, ইয়ামেন, এমনকি মরিয়ম আলাইহিস সালাম, সব কিছুই যা আপনি ভাবতে পারেন, কাবা, সাদাকা, চ্যারিটি, জ্ঞান অন্বেষণ, এরকম সব কিছুই আমি জাস্ট ভিডিওগুলো দেখছিলাম, ভিডিওর পর ভিডিও। আর সত্যই আমি হয়ে পড়েছিলাম মন্ত্রমুগ্ধ। লোকেরা যেটাকে বলে আজেবানি, আমাকে চমকে দিয়েছিল। তাই একটা পার্টিকুলার ভিডিও দেখা গেল, এটার ব্যাপারে কি বলবো, এটা আমার জন্য যথেষ্ট ছিল অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট। এই ভিডিওটা ছিল একটা খুব ভালো ভাইয়ের, ইউসুফ এভান্স। আর যারা এই মানুষটাকে চেনেন না, আমি তাদেরকে অ্যাডভাইস করবো যে আপনারা এই মানুষটার থেকে লাভ ওঠাতে পারেন। আর তিনি ব্যাপক হারে দাওয়াতের কাজ করেন। আল্লাহ যেন এই ভাইকে এই দুনিয়াতেও ভালাই দান করেন, ওয়াফিল আখিরা, আর পরবর্তীতেও। তার নাম হলো ইউসুফ ইভান্স, ককেসিয়ান ব্রাদার, আমার মতোই। আর তিনি বহু বছর ধরে তবলিগের কাজ করছেন। আল্লাহুল হামদ, মে আল্লাহ ব্লেস হিম, আর তাকে হেফাজত করুন। আমি তার একটা ভিডিও দেখলাম যার শিরোনাম হলো টপ 10 রিজনস কেন জেসাস, পিস বি আপন হিম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গড নন, আর এমনকি তিনি নন গডের পুত্র। শেখ আল-আলবানী রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতুন ওয়াসি, তিনি বলেছিলেন, যে ব্যক্তি প্রমাণ খুঁজছেন, দে আর সার্চিং, যে ব্যক্তি খোঁজ করছেন সত্যের, একটা প্রমাণ তার জন্য যথেষ্ট। তবে যেসব ব্যক্তি কামনা বাসনার দাস আর আছে তাদের নিজস্ব খামখেয়ালিপনা, 10 লক্ষ, আমার মনে হয় তিনি বলেছিলেন 10 লক্ষ প্রমাণ, আ মিলিয়ন প্রুফস, তাদের জন্য যথেষ্ট হবে না। তাই এই ভিডিও আল্লাহি ঠিক প্রথম প্রমাণটার পরেই তারাকতু দীন আন-নাসারা, আমি সম্পূর্ণরূপে পরিত্যাগ করলাম খ্রিস্টান ধর্ম। সবচেয়ে প্রথম প্রমাণটা ছিল যে জেসাস, পিস বি আপন হিম, জন্মেছিলেন
আর ঠিক এই নির্দিষ্ট পয়েন্টটাতে কি বলবো, এটা তো আমি জানতাম, অফকোর্স, বুঝলেন, এটা আসলে ইমাকুলেট কনসেপশন, কিন্তু আমি কখনোই এটাকে নিয়ে ভাবিনি। আমি উপাসনা করছি একজন ব্যক্তির। সর্বপ্রথম কথাটা হলো যে আমি একজন মানুষের উপাসনা করছি, আর এই মানুষটা একটা সময় অস্তিত্বে ছিলেন না। তার মানে তিনি জন্মেছেন, আর তাই তার জন্মের আগে তিনি অস্তিত্বে ছিলেন না, অতঃপর তিনি অস্তিত্বে এলেন। আই সেড ওয়াও, আমি উপাসনা করছি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একজন মানুষের, ওয়াও। আর এমন এক সত্তা যিনি একটা সময় অস্তিত্বে ছিলেন না, আমি কি করছি? দিস ইজ নট, এটা আমার সাথে ঠিক খাপ খাচ্ছিল না। অ্যাকচুয়ালি এখন আমি এটাকে নিয়ে ভাবছি, আমি উপাসনা করছি একজন মানুষের যিনি একটা সময় অস্তিত্বে ছিলেন না। সো অ্যাট দ্যাট পয়েন্ট আমি ইমিডিয়েটলি বললাম আমি খ্রিস্টান থাকতে পারি না। আই ক্যান নট ওয়ার্শিপ এ পারসন। আর আমি এমন কোনো জিনিসের উপাসনা করতে পারি না একটা সময় যেটা অস্তিত্বেই ছিল না। তার আগে কি গড ছিলেন? জেসাস গড হওয়ার আগে কি গড ছিলেন? তিনি কি আগে গড ছিলেন না তারপর গড হয়েছিলেন? তিনি কি ক্ষমতা হস্তান্তর? ওকে, এখন তুমি গড, কিন্তু যখন আমি জন্মাবো এটা এটা ছিল না। এটা মানুষের প্রকৃতির সাথে খাপ খায় না। এটা খাপ খায় না সেই প্রাকৃতিক মানসিকতার সাথে যেটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে নিশ্চিত রূপে একজন গড আছেন, আর তিনি ফর এভার অ্যান্ড অলওয়েজ আল হাইয়ু আল কাইয়ুম, দ্য অল লিভিং, দ্য ওয়ান হু নেভার ডাইজ। সো দিস ওয়াজ সামথিং। আর আমি ভিডিওর বাকি অংশটুকু দেখেছিলাম। كان يأكل وكان يشرب وكان يبكي وكان يعني يذهب إلى الحمام وغير ذلك من أمور الدنيا. তার মানে তিনি প্রার্থনা করতেন, তিনি খাদ্য খেতেন, তিনি বিশ্রাম করতেন। আলাইহিস সালাতু ওয়াস সালাম, হি ইউজ টু প্রার্থনা করতেন। আমি ভাবছিলাম ওয়াও, এই মানুষটা হলেন গড। আর তারপর আমার কাছে হিটিং পয়েন্টটা ছিল was the fact that Jesus عليه الصلاة والسلام كان يصلي. জেসাস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রার্থনা করতেন। At this point I was done. I was completely done. আমি ভাবলাম এই মানুষটাকে মনে করা হচ্ছে গড, কিন্তু তিনি প্রার্থনা করছেন গডের কাছে। তিনি নিজের কাছেই কি প্রার্থনা করছেন এই বুঝতে পারছি না। মাসালান, আপনি যদি একটা কোম্পানির মালিক হন, তো আপনি মালিক, দ্যাটস ইট, ইউ ডোন্ট আস্ক এনিবডি। আপনার কারোর প্রয়োজন নেই এই মালিকানার কাজ চালানোর জন্য, ইউ রান দ্য শো অ্যাজ দে সে। আর যদি এই মানুষটা গড হন, তিনি কেন প্রার্থনা করছেন? আমরা প্রার্থনা করি কারণ আমাদের কিছু প্রয়োজন থাকে, আযাম মিন্না, সামথিং গ্রেটার দ্যান আস। তাই এই যদি জেসাস গড হন, তবে তো এটা বর্ণনা নয় এমন কোন সত্তার যিনি উপাসনার যোগ্য, এমন এক সত্তা যার আমি উপাসনা করি। আপনার এমন কোন জিনিসের উপাসনা করা উচিত নয় যার কোনো কিছুর প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু তাআলা মুখাপেক্ষী নন কোনো কিছুর, বরং হুয়া আল গনি, তিনি হলেন সবচেয়ে বড় ধনী, তিনি মুক্ত, তার কোনো প্রকার সাহায্যের প্রয়োজন হয় না, তার কোনো বস্তুর প্রয়োজন নেই, বরং তিনি আমাদেরকে খাওয়ান, আর তার কোনো প্রয়োজন নেই যে আমরা তাকে খাওয়াবো সুবহানাহু তাআলা। তাই আমি ভাবতে শুরু করলাম যে এই মানুষটা আসলে প্রার্থনা করেছিলেন। হি ইজ নট গড। গড প্রার্থনা করেন না। আল্লাহ সুবহানাহু তাআলা তিনি প্রার্থনা করেন। তিনি কি নিজের কাছেই প্রার্থনা করেন, অন্য কারো কাছে? নাউজুবিল্লাহ। তাই আমি শুরু করলাম ভাবনা চিন্তা করা। এটা এমন একটা বিষয় যার আমি অংশ হতে পারি না, এই খ্রিস্টান ধর্মের। আর তারপর অন্য একটা ভিডিও দেখলাম যেখানে বেসিক্যালি তুলনা করা হচ্ছে বাইবেলের কিছু ভার্সের সাথে কুরআনের কিছু আয়াতের, কিছু সুন্নতের বক্তব্য। অ্যান্ড হাউ জেসাস, বাইবেলে বর্ণিত আছে যে তিনি তার অনুসারীদেরকে কিভাবে আহ্বান করতেন তার জন্য কিছু জল আনার জন্য, আর তিনি সেই জল দিয়ে তার মুখমণ্ডল ধুতেন, তার হস্তদ্বয় আর পদযুগল। ওয়া কানা ইউসাল্লি আলা ওয়াজহি, আর তিনি উপাসনা করতেন মাথা ঠেকিয়ে। হাজিহি সিফাত আল মুসলিমিন, এই বর্ণনাগুলো হলো, এগুলো মুসলিমদের বর্ণনা যখন তারা নামাজ পড়ে। আমি কখনোই আমার সারা জীবনে দেখিনি কোনো খ্রিস্টানকে অথবা কোনো ক্যাথলিককে অথবা অন্য কোনো দলকে উপাসনা করার আগে জলের খোঁজ করেছেন। আর জেসাস উজু করেছিলেন, আর তিনি উপাসনা করেছেন এমন এক পন্থায় যেটা মুসলিমরা করে থাকে, মাথা ঠেকিয়ে আত্মসমর্পণ করে সেজদায় লিল্লাহি তাবারাকা তাআলা, ইন সুজুদ ফর আল্লাহ সুবহানাহু তাআলা। আর তখন পর্যন্ত আমি খ্রিস্টান ছিলাম 17 বছর ধরে, আমি কখনোই কোনো খ্রিস্টানকে এটা করতে দেখিনি উজু করতে। অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট, আর এই ভিডিওটার আগে আমি জানতাম না মুসলিমরা এই কাজটা করে। তখন ভাবলাম ওয়াও, মুসলিমদের প্রার্থনা করার আগে তাদেরকে এটা করতে হয়। আর শেষ পর্যন্ত দেখলাম আমরা ভালোবাসার পয়েন্ট হলো নিয়মবিধি। নামাজ পড়ার আগে আপনাকে অবশ্যই করতে হবে এটা, তারপর আপনি এটা করতে পারবেন। এই কাজের আগে আপনাকে ওই কাজটা করতে হবে, এখানে অনেক শর্ত রয়েছে। তখন আমি ভাবতে শুরু করলাম ওয়াও, যদি মুসলিমরা এই কাজগুলো করে তবে তো একমাত্র তারাই তো জেসাসকে অনুসরণ করছে, পিস বি আপন হিম। তিনি যা করতেন, আর আমি কখনোই খ্রিস্টান দিকে এটা করতে দেখিনি। আর তারপর আমি দেখতে পেলাম এমন কিছু আয়াত
ভার্সেস ইন দ্য বাইবেল, আমরা বলছি আয়াত, যেখানে জেসাসের শিষ্যরা তাকে জিজ্ঞাসা করছিলেন সেই সময়টা কখন, মাত আসা, সেই সময়টা কখন, বিচার দিবস কবে, আর তিনি বললেন একমাত্র উপরের প্রভু জানেন। Always deflecting this rububiyyah, this lordship away from him. ভাই, যদি তিনি হতেন আল্লাহ সুবহানাহু, যদি তিনি হতেন গড, তবে তিনি এই তথ্য জানতেন। তার মানে একজন মেসেঞ্জার, তিনি মানুষের সাথে ছলনা করবেন না। ও আমি জানি কিন্তু তোমাদেরকে বলবো না, আমি জানি কিন্তু বলবো না। এটা কোনো খেলা নয়, এটা জান্নাত আখিরাত, এটা জান্নাত আর জাহান্নাম, এটা ক্ষমা প্রাপ্তি আর অনন্তকালের শাস্তি। দিস ইজ নট এ গেম। তাই আমি এই ভিডিওগুলো দেখছিলাম আর চমকে যাচ্ছিলাম, কারণ আমি কোনো খ্রিস্টানকে দেখিনি আক্ষরিক অর্থেই অনুসরণ করতে জেসাসের পদচিহ্নগুলো বাস্তব জীবনে। রাদার ইট জাস্ট এ কালাম, এটা কথা মাত্র। আর উল্টো দিকে আমি যেটা দেখছিলাম তা হলো যে মুসলিমরা সত্যিকার অর্থেই তারাই জেসাসকে অনুসরণ করছে, প্রায় সঠিক অর্থে তাঁর আকীদা আর তাঁর বিশ্বাস। আর এমনকি এই ফ্যাক্টটা যে মরিয়ম আলাইহিস সালাম, كانت تلبس الحجاب. মরিয়ম, মেরি, দ্য মাদার অফ জেসাস, পিস বি আপন বোথ অফ দেম, তিনি হিজাব পরিধান করতেন। আমি কখনোই কোনো খ্রিস্টান মহিলাকে হিজাব পড়তে দেখিনি। আমি কখনো কোনো খ্রিস্টান মহিলাকে বলতে শুনিনি যে আমার শরীরটা ঢাকা আমার ধর্মের অংশ, টু কভার মাই হেয়ার, কভার মাই বডি। আমি কখনোই এমনকি শুয়োরের মাংস খাওয়া। আবার লেভিটিকাসে উল্লিখিত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোজেসকে বলছেন ইন দা বাইবেল, ইয়া মূসা লা তাকরাবু, শুয়োরের নিকটবর্তী হয়েও না, ইন্নাহু হারামু আলাইক, নিশ্চয়ই এটা তোমার জন্য নিষিদ্ধ। তাই এমনকি কাছাকাছি যেও না, স্পর্শ করো না। খাওয়া তো অনেক দূরের কথা, কিন্তু আপনি খ্রিস্টান দিকে দেখতে পাবেন শুয়োরের মাংস খাচ্ছে। এ কথা বলে যে এটা আমাদের কেতাবে লেখা নেই যে আমরা এটা করতে পারবো না। তাই আমার মনে হয় তারা কখনোই ধর্মগ্রন্থ পড়েনি। তাই আমার মনে হয় তারা কখনোই হয়তো কিতাব অধ্যয়ন করেনি। আর যদি তারা পড়তো, নিশ্চিত রূপে আমরা জানি যে এই বইটা পরিবর্তন করা হয়েছে নিজেদের কামনার সাথে খাপ খাওয়ানোর জন্য। সো দিস ওয়াজ সামথিং দ্যাট ওয়াজ অ্যামেজিং টু মি। তাই আমি নিজেকেই বললাম এত সব ভিডিও দেখার পর, আর এটা ঘটছে সেই একই দিনে যেদিন মুসলিম মানুষটা আমাকে ডিরেকশন জিজ্ঞাসা করেছিল, আমি বললাম যদি আমি সত্যই, বিকজ আই লাভ জেসাস, আই ইউজ টু লাভ জেসাস, আর আমরা এখনো জেসাসকে ভালোবাসি, যদি আমি সত্যিই হতে চাই একজন শিষ্য, যদি আমি তার সত্যিকারের একজন অনুসারী হতে চাই, যদি জেসাসের শিক্ষাকে জীবনে প্রয়োগ করতে চাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবনে মারইয়াম, তবে তো আমাকে অবশ্যই মুসলিম হতে হবে। তাই যখন কেউ আমাকে প্রশ্ন করে তুমি কেন মুসলিম হলে, আমি তাদেরকে বলি হ্যাঁ, আমি মুসলিম হয়েছি আরো ভালো খ্রিস্টান হওয়ার জন্য। আই বিকেম মুসলিম টু বি এ বেটার খ্রিস্টান। বাস্তবে খ্রিস্টান কিরকম? খ্রিস্টান হলেন তিনি যিনি ক্রাইস্টের পথ অনুসরণ করেন। তাই আমি মুসলিম হয়েছি একজন আরো ভালো খ্রিস্টান হওয়ার জন্য, ইফ ইউ ক্যান সে দ্যাট। আর কথা বুঝতে পারছেন? আই বিকেম মুসলিম টু বি এ ট্রু ফলোয়ার অফ দ্য নোবেল প্রফেট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান বার্তাবাহকের, তিনি যিনি দোলনাতেই কথা বলেছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবনে মরিয়ম, জেসাস পিস বি আপন হিম, দ্য সন অফ মরিয়ম, দ্য সন অফ মেরি আলাইহিস সালাম, এন্ড পিস বি আপন হার টু। আর এই কারণেই আমি ইসলাম গ্রহণ করেছি। তাই সেই মুহূর্তে আমি বলে উঠলাম খালাস, আমি চাই প্রবেশ করতে এই ধর্মে। তাই আমি ইউটিউবে টাইপ করলাম কিভাবে মুসলিম হওয়া যায়। স্ক্রিনে একজন মানুষকে দেখা গেল, তিনি বললেন ও আপনি মুসলিম হতে চান, আলাইকা ইনতুকুল শাহাদাতিন, আপনাকে বলতে হবে দুটো শাহাদা। তাই স্ক্রিনের মানুষটা বললেন আমার সাথে সাথে বলুন আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আসহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তারপর তিনি ইংরেজিতে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে অন্য কোনো উপাস্য নেই আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিস বি আপন হিম হলেন আল্লাহর সর্বশেষ বার্তাবাহক, মানব জাতির জন্য প্রেরিত। তাই আমি এই কথাগুলো বললাম আমার কামরায় একাকী, কোনো মানুষের জন্য নয়, না কোনো মুসলিম যুবতীর প্রেমে পড়ে, না মুসলিমদের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য। বরং আজকের দিনের আগে আমি তো কখনোই মুসলিম হতে চাইনি, কিন্তু যখন সত্য আপনার সামনে এসে দাঁড়ায়, হোয়াট ক্যান ইউ ডু? আপনি কি করতে পারেন? আমি জাস্ট অন্ধ সেজে থাকতে পারি, অথবা আমি বলতে পারি না নিশ্চয়ই এটি ইনডিড দিস ইজ দ্য রিভেলেশন, একমাত্র সত্য প্রভুর তরফ থেকে, যিনি সমস্ত সৃষ্টি জগতের প্রভু। সো আই অ্যাকসেপ্টেড ইসলাম ইন মাই রুম বাই মাইসেলফ ইন দ্য ইয়ার 2012। আর এখন আমরা কথা বলছি অক্টোবরের 5 অথবা অক্টোবরের 6 তারিখে 2018। আর তারপর আমার জার্নি শুরু হলো 7টা ভিন্ন ভিন্ন দেশে আরবি ভাষা শেখার জন্য, হিফজ করে আর এখনও মুখস্থ করছি দ্য কুরআন। মুসলিমদের ভূমিতে বাস করেছি সুদান, ইজিপ্ট, কুয়েত, সৌদি আরবিয়া অ্যান্ড আদার দ্যান দ্যাট। এটা নিশ্চিত রূপে ছিল একটা
আল্লাহর রহমত, হোয়াট এ ব্লেসিং দিস ওয়াজ। আর এখন আমি আছি মিনেসোটাতে একটা সুন্দর কমিউনিটির সাথে যারা এখানে আছেন। হোয়াট অ্যান এক্সপেরিয়েন্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিরাট উপহার, হোয়াট এ জার্নি। তো অতঃপর আমি জানতে পারলাম যে আমাকে যেতে হবে একটা মসজিদে। আমি জানি আমি নির্জনে ইসলাম গ্রহণ করেছি, কিন্তু সেই মুহূর্তে আমি এর থেকে ভালো কিছু জানতাম না। তাই আমি তখন অনেক রাত হয়ে গেছিল, প্রায় 10টা। আই গুগলড মসজিদ। আমি দেখতে পেলাম যে আমার বাড়ির খুব কাছেই একটা মসজিদ আছে, 5 মিনিটের হাঁটা পথ। আসলে এটা সেই একই পার্কিং লটে, সেই একই চার্চের যেখানে আমি যেতাম। অদ্ভুত ব্যাপার, আমি কখনোই জানতাম না যেখানে মসজিদ আছে। আমি সেই একই পার্কিং লটে যেতাম, আমি এই চার্চে যেতাম আর সিট করতাম। আর এখন জাস্ট কয়েকদিন পরে আমি এখন যাচ্ছি, অ্যান্ড আই অ্যাম আপন তাওহীদ। এখন আমি আল্লাহর পথে যাচ্ছি। হোয়াট অ্যান অ্যামেজিং জার্নি দ্যাট ওয়াজ। তাই আমি মসজিদে গেলাম, আর আমি ভাবছিলাম এটা বোধহয় চার্চের মতো, সকাল 8টা 9টা 10টার সময়। তবে যারা এ বিষয়ে খবর রাখেন তারা জানেন যে এ সময় কোনো নামাজ নেই। তার সম্ভবত তার নিকটবর্তী নামাজ হবে সালাতুল জোহর, প্রায় 11:45। যখন থেকে আমি মুসলিম হয়েছি আমি দেখিনি জোহরের নামাজ কখনো হয়েছে বেলা 11টার আগে। পৃথিবীর কোন প্রান্তে আপনি আছেন তার উপর নির্ভর করে, কিন্তু আমি তো চলে গেছি সকাল 9টায়। তাই নিশ্চিত রূপে আমি দেখলাম মসজিদটা বন্ধ, কিন্তু আমি সেখান থেকে গেলাম না। ভাবলাম আমি সেখানে ততক্ষণ বসে থাকবো যতক্ষণ আমি কাউকে দেখতে পাই। আমি জানতামই না যে কেউ এখন আসবে না, কিন্তু আল্লাহর ওপর আমার ভরসা ছিল, এমনকি তাওয়াক্কুল কি তা জানার আগে থেকেই। সো আই ওয়েটেড মেবি 3 or 4 আওয়ার্স, সম্ভবত জোহরের নামাজ পর্যন্ত। আর তারপর একজন মহিলা এলেন। একজন মহিলা তিনি এলেন। আমি তাকে ইংরেজিতে বললাম, এক্সকিউজ মি, আই ওয়ান্ট টু বি এ মুসলিম। আমি মসজিদে ঢুকতে চাই। This woman لا تتكلم لغة الإنجليزية. এই মহিলা ইংরেজি বলতে পারতেন না, তাই তিনি বুঝতে পারছিলেন না আমি কি বলছি। তাই তিনি আমাকে ইঙ্গিত করতে থাকলেন। আমরা একটা দরজার সামনে ছিলাম, তিনি অন্য দরজা দেখাচ্ছিলেন। ভাবছিলাম কেন, এখানে তো দরজা আছে। আমি তখন বুঝতে পারিনি যে, বুঝলেন, এটা মহিলাদের প্রবেশদ্বার আর ওটা পুরুষদের। তাই তিনি সেই দরজার দিকে ইঙ্গিত করছিলেন, আর আমি ভাবছিলাম এই মহিলাটার কি হয়েছে। তো যাই হোক, আমি অন্য দরজা দিয়ে ঢুকলাম, আর আমি দেখলাম সেখানে ইতিমধ্যেই পুরুষরা নামাজ পড়ছেন। আর যে কারণে আমি দেখতে পাইনি সেটা হলো আমি ছিলাম মহিলাদের প্রবেশদ্বারে। তাই আমি ভেতরে প্রবেশ করলাম, আর একজন মানুষ তখন নামাজ পড়ছিলেন জোহরের সুন্নত। আমি ঢুকলাম আর সোজা বসে পড়লাম, কারণ আমি তো জানতাম না কি করে নামাজ পড়তে হয়। একজন মানুষ এসে বললেন, ভাই কি করছো, নামাজ পড়বে না? বললাম আমি মুসলিম নই। সে বলল, তবে তুমি এখানে কেন? আমি বললাম আমি মুসলিম হতে চাই। ওকে, আমি নামাজ পড়ে নিই, আমাদের নামাজ পড়া হয়ে গেলে তোমাকে ইমামের কাছে নিয়ে যাবো। বললাম ওকে। আমি বসে রইলাম। এটাই প্রথমবার আমি মুসলিমদের প্রার্থনা দেখছিলাম। ইউটিউবে কিছু ভিডিও আমি দেখেছিলাম, কিন্তু এটাই প্রথমবার মনে হলো ওয়াও, হোয়াট ইজ দিস, আই এম অ্যামেজড। যেমন আমি আগেই বলেছিলাম, নিয়মবিধি, কিয়াম, সুজুদ আর রুকু সুজুদ, جلسة and the other movements, التسليم, ما شاء الله, all these movements. খ্রিস্টান ধর্মে এসব নেই, ইউ জাস্ট প্রে। এই ধর্মে কোনো আহকাম নেই, কোনো নিয়ম নেই। সো আই ওয়াজ অ্যামেজড। তো শেষ পর্যন্ত সেই মানুষটা আমাকে ইমামের কাছে নিয়ে গেলেন, আর তিনি বিশেষ করে আমাকে একটা প্রশ্ন করলেন। আসলে তিনি নিশ্চিত করতে চাইছিলেন কেন আমি মুসলিম হতে চাই, কেউ কি আমাকে জোর করছে, এসব জিনিস আর কি। আর আমি সেসব কথাই বললাম যা আমি আপনাদেরকে বলছিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ ইট। আর আমি ইসলাম গ্রহণ করে ফেললাম। I believe it was the month of January 2012. আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ আমাকে হেদায়েত দেওয়ার জন্য, আর আমাকে করার জন্য এই রহমত, যেটার থেকে বড় আর কোনো রহমত নেই। ইসলাম পাওয়ার থেকে বড় আশীর্বাদ আর কি হতে পারে? আর সুন্নত আর হিদায়েত। ليس هناك نعم أعظم أكبر من هذه النعم. There's no blessing greater than these blessings of Islam and guidance and Iman. আর জানতে পারা নিজের প্রভুকে, আর জানতে পারা জান্নাত কি, যাতে করে এটা পাওয়ার জন্য আপনি প্রচেষ্টা করতে পারেন। আর জানতে পারা নরক কি, যাতে করে আপনি এটা থেকে বাঁচার চেষ্টা করতে পারেন। আর নিজের প্রভুকে চিনে নেওয়া, যাতে করে আপনি তার উপাসনা করতে পারেন। We thank Allah subhanahu wa ta'ala for guiding us to Islam, and for guiding us to the Sunnah, and for guiding us to that which is good, and that which is the best thing that we can ever be given. And we'll end with that. Wallahu a'lam. Wa sallallahu wa sallam wa barak ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Walhamdulillahi rabbil alamin. Qala Rasulullahi. Rasulullahi Rasulullahi. Rasulullahi Sallallahu sallallahu alayhi alayhi wasallam. wasallam. The Prophet of God said,
the prophet of God said,